আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কারিগরি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র হবিগঞ্জ আইটি ইনস্টিটিউটের মেহেদী স্যার। আমি আপনাদেরকে গত দুটি ক্লাসে ক্যানের ব্যবহার শিখিয়েছিলাম খুব চমৎকারভাবে। আমরা এই চমৎকারভাবে যে বিষয়টি আমরা ক্লিয়ার করেছিলাম, শিখিয়েছিলাম, বিষয়টি হচ্ছিল যে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার আইকে প্লুরালে আমরা রূপান্তর করেছি ক্যান ব্যবহার করে, ক্যান ইউজ করে। তার পরবর্তীতে আমরা ক্লাসে সেকেন্ড পারসন ইউকে আমরা সিঙ্গুলার ইউকে প্লুরালে রূপান্তর করেছি একটি সেন্টেন্স বা বাক্য আকারে ক্যান ব্যবহার করে। আজকে আমাদের মূলত যে ক্লাসটি হচ্ছে এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিকে আমরা ক্যান ব্যবহার করে কি হয় আমরা একটু সুন্দর করে পরিষ্কার করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এই ভিডিওর মধ্যে আমি বলে দিচ্ছি, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইবে আমার চ্যানেলটি অনেক বড় হয়ে যাবে। এতটুকু কাজ আপনারা নিজ দায়িত্বে করে ফেলেন। এখন চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ক্লাসে চলে যাচ্ছি। তাহলে হি ক্যান গো, সে যেতে পারে। হি ক্যান গো, সে যেতে পারে। দে ক্যান গো, তারাও যেতে পারে। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন। তাইলে হি ক্যান গো, সে যেতে পারে। দে ক্যান গো, তারা যেতে পারে। এখন আমরা এটাকে নেগেটিভ করব। হি ক্যান নট গো, হি ক্যান নট গো, সে যেতে পারে না। দে ক্যান নট গো, তারা যেতে পারে না, তারা যেতে পারে না। এখন এই লাইনটিকে আমি কি করব, ইন্টারোগেটিভ করব। ক্যান হি গো, সে কি যেতে পারে? ক্যান হি গো, সে কি যেতে পারে? ক্যান দে গো, তারা কি যেতে পারে? ক্যান দে গো, তারা কি যেতে পারে? তো প্রিয় শিক্ষার্থীরা দেখেন, এই সেন্টেন্সের ভিতরে ক্যান ছিল, ক্যানটাকে সেন্টেন্সের শুরুতে দিয়ে দিচ্ছি, এই জন্য এটা ইন্টারোগেটিভ হয়ে গেছে। ক্যানটা মূলত এখানে অক্সিলারি হিসেবে আছে, ওই অক্সিলারিটাকে যদি আমরা সামনে নিয়ে আসি সেন্টেন্সে, তাহলে ইন্টারোগেটিভ হয়ে যায়। তাহলে ক্যান হি গো, সে কি যায়? ক্যান দে গো, তারা কি যায়? এখন ক্যান হি নট গো, ক্যান হি নট গো, তারা কি যায়নি? এটা ইন্টারো নেগেটিভ, ইন্টারো নেগেটিভ। তাহলে ক্যান হি নট গো, তারা কি যায়নি? আবার ক্যান দে নট গো, তারা কি যায়নি? সরি, ক্যান হি নট গো, সে কি যায়নি? ক্যান হি নট গো, সে কি যায়নি? আবার ক্যান দে নট গো, তারা কি যায়নি? ক্যান দে নট গো, তারা কি যায়নি? আর শর্ট ফর্ম হচ্ছে ক্যান নট হি গো, সে কি যায়নি? ক্যান নট দে গো, তারা কি যায়নি? তো আশা করি আপনারা খুব সহজে বুঝে গেছেন। তো আপনারা এইভাবে একটু প্র্যাকটিস করবেন। হি ক্যান নট, হি ক্যান গো, সে যায়। আপনারা এইভাবে একটু প্র্যাকটিস করার চেষ্টা করবেন। হি ক্যান গো, সে যায়। দে ক্যান গো, তারা যায়। হি ক্যান নট গো, সে যায় না। দে ক্যান নট গো, তারা যায় না। হি ক্যান নট, ক্যান হি গো, তারা যায়। ক্যান দে গো, তারা কি যায়? ক্যান নট হি, ক্যান হি নট গো, তারা কি যায়নি? ক্যান দে নট গো, তারা কি যায়নি? ক্যান নট হি গো, তারা কি যায়নি? ক্যান নট হি গো, সে কি যায়নি? ক্যান নট দে গো, তারা কি যায়নি? তো পরবর্তী ক্লাস দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। তো আমার এই ভিডিওতে কিছু ভুল ত্রুটি যদি হয়ে থাকে আপনারা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আমরা পরবর্তীতে আরেকটি চমৎকার ক্লাস আমরা করানোর চেষ্টা করব। তো আশা করি ক্যানের ব্যবহার এই 3টি ক্লাসের মাধ্যমে যদি আপনারা দেখেন, আশা করি খুব সহজে আপনারা যে কোনো একটি সেন্টেন্সের এই ক্যানের ব্যবহারটা আপনারা করতে পারবেন। এই প্রত্যাশা রেখে আমার ভিডিওটা এখানে শেষ করেছি। আল্লাহ হাফেজ।